আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, বাংলা কোরআন অনুবাদের আজ চতুর্থ দিন। শুরু হচ্ছে ৩১তম আয়াত থেকে সূরা আল বাকারা। আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন, তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ মহাপ্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয়ই আমি আসমান সমূহ ও জমিনের গায়েব জানি, এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। আর যখন আমি ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে হলো কাফিরদের অন্তর্ভুক্ত। আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে। তোমাদের ইচ্ছা অনুযায়ী এই গাছটির নিকটবর্তী হইও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্খলিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। অতঃপর আদম তার রবের থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। আমি বললাম, তোমরা সবাই তো তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারা এই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূর্ণ করব, আর কেবল আমাকেই ভয় করো। প্রিয় সুধী, আজ ৩১ থেকে ৪০তম আয়াত সম্পূর্ণ হলো। যদি আমাদের এই বঙ্গানুবাদ ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।